ভয়াবহ আগুন, পোল্ট্রি ফার্মে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ভোররাতে হঠাৎই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় 2000 মুরগি। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত স্বস্তিপাড়া গ্রামে। সোমবার ভোরবেলায় হঠাৎই আগুন লেগে যায় এই পোল্ট্রি ফার্মটিতে। ওখানে মজুদ ছিল 2200টি মুরগি। ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। হঠাৎই প্রতিবেশীরা দেখতে পায় দাউ দাউ করে জ্বলছে ফার্মটি। খবর দেওয়া হয় দমকলে। তৎক্ষণাৎ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পরবর্তীতে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নাগাদ ঘুমাচ্ছিলাম, সেই মুহূর্তে আগুনটা লাগে। তা পরবর্তী সময়ে টের তো পাওয়া যায়নি, আজ যতদূর সম্ভাবনা শর্ট সার্কিটে লেগেছে আগুনটা। তারপরে উঠে পাড়া প্রতিবেশী চেঁচামেচি করায় ফায়ার ব্রিগেডের ফোন করা হয়। ফায়ার ব্রিগেড 6:30 নাগাদ এসে পৌঁছায়। তার আগে পাড়া প্রতিবেশী মিলে আমরা যতদূর সম্ভব বালতি বা পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। প্রায় 2500 মতন মুরগি ছিল ফার্মে, তো সবকটাই পুড়ে গেছে, কিছুই বেঁচে নেই। পায়ে বাঁশ যাবতীয় সব পুড়ে গেছে এই পর্যন্ত। ফার্মের মালিক পরিমল মণ্ডল তিনি জানান, ভোর 4টে নাগাদ আমি ঘরে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই শুনতে পারি মুরগির বাচ্চাগুলি খুব জোরে জোরে ডাকছে। তৎক্ষণাৎ আমি ছুটে এসে দেখি ফার্মে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে। আমার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে আমার প্রতিবেশীরা। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। হঠাৎ করে মানে বাচ্চা ছিল 2242 পিস, আর ঘরটা হচ্ছে 110 ফুট বাই 28 ফুট এই ঘরের মাপ। আর 2242 পিস বাচ্চা ছিল। আমরা এই বাচ্চার বয়স আজকে 6 দিন। 8 তারিখে বাচ্চা দিয়েছে, সেই থেকে এই পর্যন্ত প্রতি রাত্রেই আমাদেরকে জাগতে হচ্ছে। কারণ রাত্রে 2-3 বার করে গরম জল দিতে হয়। তা আমরা 12:30টায় গিয়ে ঘরে ঢুকেছি। 3:30 ঘড়িতে অ্যালার্ম দিয়েছি। দেওয়ার পরে 3:30টায় উঠেছি। উঠে আবার হালকা গরম জল করে ওদেরকে জল ফল দিয়ে 4:15 ঘরে ঢুকেছি। 4:15 ঘরে ঢোকার পরে মোটামুটি এই আইডিয়া, মানে ঘড়ি তো আর তখন দেখিনি, আইডিয়া যে হয়তো বা আধ ঘন্টা বা 40 মিনিট পরেই দেখছি বাচ্চা খুব চেঁচাচ্ছে। বাইরে বেরিয়ে দেখি ঘর দাউ দাউ করে জ্বলছে। এই চিৎকার চেঁচামেচি, চারিদিকে লোকজন ছোটাছুটি, কোনোভাবেই কিছু করা সম্ভব হয়নি। ফায়ার ব্রিগেড এসেছিল, লাস্ট তারা ফিনিশিং করে গেছে। কোনো কিছুই আর এক্সট্রা নেই আর কি। খাবার পাত্র, জলের পাত্র, বাচ্চা, ঘরের কোনো অস্তিত্বই এই মুহূর্তে নেই। তাতে মোটামুটি দেখা যায় 6 থেকে 7 লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? আমার তো আর টিকে থাকার জায়গা নেই।